দেখতে পেয়েছি, এটা লাঠি উঁচু করেছি, বাদিকে তাকাও, বাদিকে তাকাও। দর্শক দেখছেন বুলডোজার পৌঁছে গেছে। আজকে দুপুরেই মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেন যে রিপোর্ট পেয়েছি ইললিগাল যে কারখানাতে গতকাল অগ্নিকাণ্ড ঘটেছে, 2 জন মারা গেছেন এবং 3 জন তো মারাত্মক জখম অবস্থায় রয়েছেন। তো ওনারা খতিয়ে দেখে যেটা বুঝেছেন যে ইললিগাল, মানে কারখানার কোনো বৈধ কাগজপত্র ছিল না, বিল্ডিং প্ল্যান যে বিষয়টা সেটা ঠিকঠাক ছিল না, কিছুই ছিল না। তো ফলে টোটালটাই অবৈধভাবে চলছিল। তো এটাকে ভেঙে ফেলতে হবে। আজকেই দুপুরে উনি ঘোষণা করেছেন এবং বলেছিলেন যে কালকের মধ্যেই ভাঙতে হবে। তো দর্শক, যেই ঘোষণা তেমনি কাজ শুরু হয়ে গেল একেবারে এত দ্রুত। আমি আজকে জাস্ট কিছুক্ষণ আগে একটা খবর করেছিলাম যে কাল থেকে রাস্তায় কলকাতায় নামছে বুলডোজার। উনি বুলডোজার বলেননি প্রেস মিটে, কিন্তু আমি শব্দটা ইউজ করেছিলাম যে বুলডোজার নামছে কাল থেকেই। কিন্তু কাল না, আজ থেকেই নেমে গেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকে একেবারে পুরসভার পুরো কর্মীরা, পুলিশ, সেন্ট্রাল ফোর্স সব চলে গেছে, গিয়ে বুলডোজার নিয়ে ভাঙতে চলে গেছে। মানে এত দ্রুত কাজ মুখ্যমন্ত্রীর মানে ঘোষণার পরে। এটাই তো দরকার, এটাই দরকার। হয়তো কেউ কেউ বলবেন যা ভেঙে দেওয়া হলো এত বড় বিল্ডিং, ওসব যাটা নেই। অন্যায় করলে অন্যায়ের কোনো ক্ষমা নেই। ক্ষমার চোখে দেখতে গিয়েই কিন্তু আজকে এত সর্বনাশ হয়েছে। কালকে যে ঘটনা ওখানে ঘটেছে, 2 জন মারা গেছেন, 3 জন জখম এবং যাচ্ছে তো অবস্থা। তো এটা কেন হবে? এবং এটাই প্রথম কালকে ঘটেছে তা না, এখানে মাঝে মধ্যেই ঘটে থাকে। আমি দর্শক সেটা নিয়ে অনেকবার বলেছি। আমি এতবার ধরে কেন কথাটা বলছি, কেন বলে আসছি, আমি যেহেতু ওখানে ছিলাম তফসিলি এলাকাতে, আমি জানি ওখানকার কী পরিবেশ। টোটালটাই অবৈধ কাজকর্মের একটা ব্যাপার চলে ওখানে। আর শাসক যে ছিল তৃণমূল কংগ্রেস, তার ওই সব লোকজনদের মানে দাদাগিরি, টোটালটাই ওই সব চলে। কোনো বৈধতা বলে কিছু নেই। ফলে ওখানকার মানুষ বিপদের মধ্যে থাকেন। কারখানা হয় ব্যাগের কারখানা, চামড়া কারখানা, সেখানে মানুষ কাজ নেই বলে কাজ করতে আসতে বাধ্য হন, আর তারা এরকম পুড়ে মারা যায়। কোনো দেখা নেই, কোনো দেখভাল করার নেই, কোনো সিস্টেম নেই। পুলিশ প্রশাসন নামেই কোনো কাজ করতে পারে না। ওখানে সব ওই সিন্ডিকেট রাজ চলে, আর ওই রকম চলে। তো আজকে এরকম প্রাণ মানে চলে যাচ্ছে অনেকের। তো এটার নিষ্পত্তি ঘটাতে হবে। গতকালই মানে অগ্নিমিত্রা পল, তিনি তো গিয়ে ঘুরে দেখে এসছেন। তিনিও তাজ্জব বনে গেছেন যে কী রে ভাই, কী এসছি, কোথায় এটা নরক। এ তো কোনো মানে নেই, সব জ্যোতিগৃহ। যে কোনো সময় আগুন লাগলে তো পুনরায় আরও ঘটনা ঘটতে পারে। উনি ঘুরে এসে মুখ্যমন্ত্রীকেও রিপোর্ট করেন, জানান মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী তো তৎক্ষণাৎই বলে দিয়েছিলেন আগেই যে এটা এনকোয়ারি রিপোর্ট হবে, কমিটি গঠন করে দিচ্ছে। তো সেই মতো রিপোর্ট হয়েছে। তো মানে রিপোর্টে জানা গেছে যে মানে বৈধ ব্যাপার স্যাপার নেই। তো ওখানকার ম্যানেজার মালিকদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আর বিদ্যুৎ লাইন কেটে দেওয়া, জলের লাইন কেটে দেওয়া, এসব তো হয়েইছে। এবং সেই সঙ্গে ভেঙে দেওয়ার কথা যেটা বলেছিলেন, তো আজকে একেবারে বুলডোজার পৌঁছে গেছে। বড় বাড়ি ভাঙাটা একটু টাফ আছে, বুঝতে পারছি, তবুও পৌঁছাতে গেছে। অন্তত ড্যামেজ করতে হবে, যাতে অন্তত এগুলো চলে না। বাইরে তো চাকচিক্য ভাব দেখিয়ে দিয়েছে, কিন্তু ভিতরে সব মানে কোনো প্ল্যান নেই, আর নেই মানে এইসব করা হয়েছে। এরকম অনেক বাড়ি আছে, এই তিলজলা তপসিয়াতে প্রচুর বাড়ি আছে। তো এই যে অ্যাকশনটা, আমি যে আগের যে ভিডিওটা করলাম, আমি এটা আরও বলতে এলাম এই জন্য, কারণ এটা নিয়ে সরব হওয়া উচিত রয়েছে। বার্তাটা পৌঁছানো দরকার রয়েছে যে এইসব ইলিগাল কাজ কারবার করলে এটা কিন্তু একটা সময় পর চলে না। চলছিল কিন্তু ওই আর কি, একটা সময় পর চলবে না। যে সরকার ছিল তারা কাটমানিখোর, তোলাবাজ, তাদের আমলে চলতে পারে। টাকা দিলে হয়তো সব মাফ হয়ে যেত, কিন্তু সব সরকার তো সেটা মানবে না। আর শুভেন্দুর সরকার তো একেবারে প্রথম থেকে কঠোর হওয়ার চেষ্টা করছে। তো মানে এটা সবার জানা উচিত। আমি সেজন্য বারবার বলতে এসেছি, জানা উচিত যে বলেছেন কালকের মধ্যে। আজকেই মানে এমনই কড়া প্রশাসক এই মুহূর্তে মুখ্যমন্ত্রী, যে একের সঙ্গে সঙ্গে বুলডোজার পৌঁছে গেছে। দর্শক, উনি কি বলেছেন, আজকে কি বার্তা দিয়েছেন, যারা শোনেননি আমার আগের ভিডিওতে শুনে নেবেন। আমি আর এখানে শোনাচ্ছি না, যেহেতু আমি এই একই জিনিসে আবার বলতে এলাম, শুধু বুলডোজারটা দেখতে পেয়ে বলতে এলাম। তো এই হচ্ছে ব্যাপার। আমি এখানে একটা কথা বলবো, মুসলিমদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। যত ইলিগাল কাজ কারবার দেখবেন, খোঁজ নিয়ে সব মুসলিম এলাকা। তপসিয়া, তিলজলা, ট্যাংরা, মমিনপুর, ইকবালপুর, রাজাবাজার, মিটিয়াবুরুজ, যত দেখবেন মুসলিম এলাকা, সেখানে যত ইলিগাল কাজ কারবার। এই ইলিগাল কাজ কারবার এইসব জায়গায় হয়। আরও একটা কারণ, সেটা হচ্ছে যারা শাসক ছিল এর আগে বা তার আগে, বামেরা, এরা কখনো এইসব এলাকাকে একটু কড়া দৃষ্টিতে দেখেনি। কেন দেখেনি? ভোট ব্যাংক। সবাই তোষণ, ওদেরকে ঘাঁটানো যাবে না। এই ঘাঁটানো যাবে না করতে গিয়ে আজকে এই রকম অবৈধ কাজকামের রমরমা হয়ে গেছে এইসব এলাকা। এখন বিপদ। এবার বুঝুন মুসলিম সমাজের লোকেরা,
কেন শাসক চাইলে আপনাদের এলাকার উন্নতি ঘটাতে পারতো না? ঠিকঠাক বৈধভাবে সব কিছুকে মেনটেন করে তৈরি করতে পারতো না? পরিকাঠামো তৈরি করতে পারতো না? করেনি। ভয় পেত শাসক ভোট উল্টো দিকে চলে যাবে, বা এই দুষ্কৃতি তৈরির যে কারখানা সেটা নষ্ট হয়ে যাবে। ওখানে সব দুষ্কৃতি তৈরি করা হয়, তো বোমা পেটো বাঁধানো শেখানো হয়, গুলি চালানো শেখানো হয়, সব তো অবৈধ লোকের কাজ কারবার। তো দেখবেন মাঝে মাঝে ধরনের গুলি চলে আর দুষ্কৃতীদের সব তাণ্ডব দেখা যায়। তো শাসক তারা যারা শাসক ছিল তারা তাদের ওই পলিটিক্যাল স্বার্থে ওই গুন্ডা মাস্তানদেরকে ইউজ করতে হবে, তো সেই স্বার্থে এইসব এলাকায় কিছু করতো না। আর গুন্ডা মাস্তানরা ওখানে বিরাট করে সব করতো, তারাই কন্ট্রোল করে, বা কোনো বৈধ কাজ কারবার ওখানে রাখতে দেয়নি। ওখানে আদি বাসিন্দা অনেকে আছেন, তারাও আমি তো যেহেতু ছিলাম তফসিলি এলাকায় আমি জানি, তারাও মানে কি করবেন, অসহায় আদি বাসিন্দা, তাদের কথা চলে না ওখানে। সব এসে এখান থেকে সেখান থেকে এসে সব তারা দাদাগিরি বিরাট মাস্তান হয়ে গেছে ওখানে। তো এইসব হয়েছে, নজর দেয়নি শাসক তাদের ভোট ব্যাংকের জন্য, তৎকালীন শাসক। তো ব্যাস, এবার সবাই মিলে পোহাও। এই যে বাড়ি ভাঙা হচ্ছে, আবার হয়তো আরও অনেক বাড়ি আছে যেখানে কারখানা প্লাস বসতি, সেই কারখানার জন্য সেই বাড়িতেও অ্যাকশন আসতে পারে। এবার যারা বসতি তারাও সমস্যার মধ্যে পড়বেন। যদিও এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলছেন কারখানা যেগুলো অবৈধ সেগুলোতে জোর দিচ্ছেন উনি। তো এখন এই ইললিগাল একটা জায়গার মধ্যে এই কমিউনিটিকে রেখে দেওয়া, ইললিগাল তো বেশি দিন চলে না। ইললিগাল ভাবছেন কি সারা জীবন চলে যাবে? সব সরকার তো মানবে না, এই সরকার তো যেমন একেবারেই মানছে না, মানবেও না। তো ফলে এবার কীরকম বিপদটা আছড়ে এসে পড়লো। খুব শাসক ছিল, শাসক তো আমাদের। আরে লিগাল কাজ না হলে আজ না হলে পরে সমস্যায় পড়বেন তো। তাহলে কেন এত ভোটাধিকার নিয়ে চাচাবাজি করছেন কেন? আছেন তো ভালোই তো আছেন, কেন করছেন? যাতে ভবিষ্যতে না সমস্যায় পড়তে হয়, সেই জন্যই তো ভোটার কার্ড চাই এটা বলছেন তো। তাহলে তো দরকার ছিল না তো, এখন আছেন থাকুন। তাহলে ভবিষ্যতের কথা ভেবে যখন এই ভোটার কার্ড চাই, এই চাই সেই চাই বলছেন, তার মানে নিশ্চয়ই ভাবনায় আছে যে এইভাবে বেশি দিন চলবে না, একটা সময় কাগজ দেখাতে হবে। তাহলে কেন ইললিগাল বিষয়গুলো মেনে নিচ্ছিলেন? কেন মনে ছিল না যে ইললিগাল এইসব জায়গায় আমরা এখন থাকছি, পরে হয়তো এটা চলবে না, ফলে এটা আমরা নেব না, এর প্রতিরোধ করব? কেন করেননি? যারা করেননি, ঢুকে গেছেন ওর মধ্যে, ফাঁসবেন। হয়তো কেউ বাধ্য হয়েছেন ঢুকতে, কিছু করার ছিল না, তারাও ফাঁসবেন অবৈধ এই কাজ কারবারের ব্যাপারটাতে। ফলে যে আমার মনে হয় না যেভাবে সরকার এখন কঠোরভাবে অবস্থান নিয়েছে, আর কেউ এই অবৈধ ইললিগাল কনস্ট্রাকশনের দিকে ঝুঁকবেন বলে, ঝুঁকলে খবর হলেই তো সঙ্গে সঙ্গে একেবারে তুলে নেবে। পুলিশের যে অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, যেভাবে তোলাবাজদেরকে তোলা হচ্ছে, তো সেটা তো হবেই। আর যেখানে যা ভাঙার ব্যবস্থা করা সেগুলো করতে হবে। এই সরকার কলকাতাকে একেবারে, আমি একটা কথা বলি, মমতা ব্যানার্জি একটা বিষয়টা খুব ভুল ব্যাখ্যা দিয়েছিলেন ভোটের সময়। অমিত শাহ একটা কথা বলেছিলেন যে কে কলকাতার শহর, এত বড় শহর, এত ঝুপড়ি নিয়ে একটা কথা বলেছিলেন, এত ঝুপড়ি কিসের? তো মমতা ব্যানার্জি এটার ভুল ব্যাখ্যা করে প্রচার করে গেলেন ভোটের সময়ে যে অমিত শাহ ঝুপড়িবাসীদেরকে অসম্মান করেছেন, ঝুপড়িবাসীদেরকে এই করবেন সেই করবেন, মানে ঝুপড়িবাসীদের মানে বিরুদ্ধে বলেছেন, এরকম একটা ব্যাখ্যা দিলেন। শাহ কিন্তু এই কথা বলেননি। শাহ বলতে চেয়েছেন একটা শহর, সেখানে ঝুপড়ি এইসব কেন থাকবে? কেন তাদের জন্য থাকার ব্যবস্থা হবে না? কেন শহরকে আরো সুন্দর করে গড়ে তোলা হবে না? ঝোপড়পট্টি কি খুব দেখতে ভাল লাগে? একটা শহরের বুকে দেখতে কেউ ভাল লাগে? একটা কেন শহরে আছেন, থাক না, তারা শহরে থাক। তো যাদের কোনো উপায় নেই বাড়িঘর করার, তাদের ব্যবস্থা করতে হবে, সৌন্দর্যায়ন করতে হবে, সুন্দর করতে হবে। উনি এই উন্নতি মানে উন্নয়নের কথা বলেছিলেন, কিন্তু উনি ভুল ব্যাখ্যা করে গেলেন যে শাহ ঝুপড়িবাসীদেরকে অসম্মান করেছেন। জানেন তো আপনাদেরকে অসম্মান করেছেন, মানে আপনারা ঝুপড়ি আমাদের অহংকার, হ্যাঁ, ওরাও কলকাতা শহরকে সুন্দর রাখে নমক তমক বলে ভুল ব্যাখ্যা করে ভোটটাকে আদায় করার চেষ্টা করেছিলেন। যদিও কিছু কাজ হয়নি, লাভ কিছু হয়নি, এরকম ভুল ব্যাখ্যা করছিলেন। তো নতুন সরকার যে এসছে তাদেরও দেখা উচিত যে শহরকে বিপদমুক্ত করতে হবে, এই অবৈধ ইত্যাদি যেগুলো আছে সেগুলোকে বন্ধ করতে হবে, আর যেগুলো ভাঙার সেগুলোকে ভেঙে দিতে হবে। এই শহর যেন সুন্দর করে গড়ে ওঠে, সবটাই হবে পরিকল্পিত, প্ল্যানিং। তো সেই কাজটা শুরু করেছে নতুন সরকার এসে, তো একেবারে বুলডোজার নিয়ে পৌঁছে গেছে। এবার চলবে বুলডোজার ভেঙে দেওয়ার পালা। ফলে নতুন করে বাংলা গড়তে যাচ্ছে। তো নতুন করে গড়তে গেলে যেসব এইসব অবৈধ কাজকর্মগুলো রয়েছে, দেখুন না কত বড় বিল্ডিং তুলে নিয়েছে প্ল্যান ছাড়াই, ভাবুন, এসব চলতে পারে না। দর্শক বলবেন যা বলার, যেভাবে একেবারে সঙ্গে সঙ্গে বুলডোজার পৌঁছে গেল তপসিয়া তিলজলাতে, এইভাবে কি দ্রুত অ্যাকশন নেওয়া উচিত? অবশ্যই দর্শক আপনাদের মতামত রাখবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।